নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আজ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব একটা রিকোয়েস্টেড ব্লগ। তোমরা অনেক দিন ধরেই এর আগেও রিকোয়েস্ট করেছো, আর রিসেন্ট তো শর্মিষ্ঠাদি তো আছেই, সাধারণ ফ্যামিলির শর্মিষ্ঠাদি। তো তোমার রিকোয়েস্টে আজকে আমার এই হোম ট্যুর ব্লগ। আর সত্যি কথা বলতে তোমরা রিকোয়েস্ট করেছো, সেই কারণেই শেয়ার না করে থাকতেই পারলাম না। তো চলো আমার হোম ট্যুর বা আমার শ্বশুর বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। কতটুকু কি আছে না না আছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তাই একদম স্কিপ না করে আশা করি তোমরা আজকের ব্লগটা সবাই পুরোটা দেখবে। ভালো লাগলে একটা লাইক করবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আমার এই সুখের স্বর্গ, যেখানে আমি নিশ্চিন্তে থাকতে পারি, নিশ্চিন্তে ঘুমাতে পারি, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করি আজকের আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর ভিডিও। তো তোমাদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আমার এই সুন্দর একটা ব্লগ, তাই সবাই সাথে থেকো। আমার শ্বশুরবাড়িটা হলো তাহিরপুর, যেটা তোমরা অনেকেই জানো। তো বাড়িতে ঢোকার প্রথমেই রয়েছে নানান রকমের ফুলের গাছ, যেগুলো তোমরা আমার ব্লগে প্রায় প্রতিদিনই দেখতে পাও। এখানে দেখো নানান রকম ফুলের গাছের মধ্যে রয়েছে, একদম ঢোকার মুখে রয়েছে অপরাজিতা ফুলের গাছ, দুব্বা ফুলের গাছ, পাতাবাহার গাছ, গোলাপের চারা, আরও নানান রকমের ফুলের চারা আছে। এই যেমন ধরো ধুতরা ফুলের চারা, টগর ফুলের চারা, আরও অন্যান্য অনেক রকমের ফুলের গাছ আছে, যেগুলো আমাদের প্রতিদিনের নিত্য পুজোতে লাগে। তো তোমরা দেখতেই পারছো এখানে নয়নতারা রয়েছে, সাদা কালারের আছে, গোলাপি কালারের আছে, আর এই যে এটা হলো ধুতরা ফুলের গাছ, যেখানে প্রতিদিন না হলেও কিছুদিন বাদে বাদে প্রায় ভালোই ফুল ফোটে। তো আমাদের বাড়ির একদম রাস্তার সঙ্গে তোমরা দেখতেই পারছো, আর এই পাশটা চলে গেল সোজা আমাদের বাজারের দিকে, একদম কাছেই আমাদের বাজার, আর এটা চলে গেল সামনে বাইপাস হয়ে ফুলিয়া বা শান্তিপুর। তো চলো বন্ধুরা আমার বাড়িতে বা আমার শ্বশুর বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো ভেতরে কি আছে না না আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দেখো সিঁড়ি দিয়ে ঢুকে এলাম, আর সামনেই রয়েছে একটা বড় খোলামেলা বারান্দা, যেই বারান্দাটা তোমরা হয়তো আমার ব্লগে প্রতিদিনই দেখতে পাও। এখানে রয়েছে দেখো একটা স্ট্যান্ড ফ্যান, যেটা বারান্দাতে সবসময় থাকে, রয়েছে দুষ্টুর বাবার পঙ্খিরাজ, আর রয়েছে আমার শ্বশুরের আমলের একটা চেয়ার, যেটা কিনা দুষ্টু ভাঙার জন্য অনেক চেষ্টা করে লাফাতে লাফাতে এটার ওপরে। এখানে রয়েছে বইয়ের একটা আলমারি, যেটা বড় মেয়ের। এখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, যেগুলো আর কি রেখে দিয়েছি গুছিয়ে। রয়েছে একটা অনেক পুরনো দিনের একটা টিভি, আরও অন্যান্য অনেক কিছুই যেগুলো আছে, হয়তো এখন এগুলো কাজে লাগে না, কিন্তু সবাই যত্ন করেই আর কি রেখে দিয়েছে। তারপর দেখো এদিকটাতে রয়েছে একটা ঘর, এটা হচ্ছে আমার দেওরের ঘর, যদিও এই ঘরটা সবসময় তোমরা বন্ধই আমার ব্লগে দেখতে পাও। এটা হলো আমার ঘর, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর ছিল। তো এই ঘরটায় এখন ঢুকি শুধু ওই পুজো দেওয়ার সময়, আর হয়তো ঘরটা মোছার সময়। আর এই যে এটা হলো আমার সুখের স্বর্গ বা আমার ছোট্ট একটা ঘর, যেখানে আমি নিশ্চিন্তে অনায়াসে থাকতে পারি। আর বিয়ের আগে থেকেই তো মানে যখন একটু বুঝতে শিখেছি যে বিয়ে জিনিসটা কি, বা বিয়ের পর সংসার জিনিসটা কি, তো তখন থেকেই সবাই বলতো যে বিয়ের পর মেয়েদের নাকি স্বামীর ঘর বা শ্বশুরবাড়ি হচ্ছে তার আসল ঘর। তো সেটাকেই ধ্যান জ্ঞান হিসাবে মাথায় বা মগজে রেখে নিয়েছি, কারণ যতই অশান্তি আসুক, যতই ঝামেলা আসুক, এটাই হচ্ছে আমার নিজের ঘর। তো দেখো প্রথমে ফ্রিজটা রয়েছে একদম বিছানার পাশে, আর তার সঙ্গে রয়েছে একটা আলমারি বা শোকেস বলতে পারো, এটাকে শোকেসই বলে। আর শোকেসে সেরকম খুব যে আহামরি কিছু আছে তা কিন্তু নয়, রয়েছে একটা টিভি, আর এই যে কিছু সাজগোজের জিনিস। আর আমি তো খুব একটা সাজগোজ করি না, তোমরা তো সেটা অনেকেই জানো। তো দেখো নিচে রয়েছে কয়েকটা কাচের বাটি, আর রয়েছে কয়েকটা কাপ, আর এটা হচ্ছে আমার দুষ্টুর আর দুষ্টুর বান্ধবী। তোমরা হয়তো অনেকেই ডোনার নাম এর আগে শুনেছো।
আর এখানে দেখো রয়েছে দুষ্টুর কয়েকটা ওষুধ, যেগুলো ওর প্রায় রেগুলারই লাগে বলতে গেলে। তো চলো আমার এই শোকেজে কি কি জামা কাপড় আছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো প্রথমেই দেখো আলমারির মানে শোকেজের এই পাটটা খুলে নিলাম। এই পাশটায় আমার রয়েছে আর এই পাশটায় রয়েছে বড় মেয়ের, দুষ্টুর বাবার। তো দেখো এখানে রয়েছে আমার কয়েকটা তোলা শাড়ি, যেগুলো আয়রন করব বলে আর করাই হচ্ছিল না। এখানে রয়েছে আমার কয়েকটা একদম রাফ ইউজ করার জন্য শাড়ি, যেগুলো সব সময় আমি বাজারঘাটে বা কোনো দরকার বিশেষ কোথাও বেরোতে হলে পরে বেরোই। আর নিচে রয়েছে কয়েকটা সায়া, ব্লাউজ, এই সব জাতীয়ই কিছু রয়েছে আর কি। আর এখানে রয়েছে হচ্ছে দুষ্টুর রেগুলার ইউজ করার জন্য জামা, প্যান্ট, যেগুলো ও পরতে খুব ভালোবাসে। কিছু কিছু জামা তো আছে ওর খুব প্রিয়। আর একদম ওপরে রয়েছে দুষ্টুর বাবার জামা কাপড়। তো এই হচ্ছে শোকেজে আমার জামা কাপড় রাখা, বা এইভাবেই আমি প্রতিদিন গুছিয়ে রাখার চেষ্টা করি। আর প্রতিদিন গুছিয়ে রাখলে জিনিসটা এলোমেলো হয় না। তো চলো শোকেজটাকে এবার বন্ধ করি, এরপর চলে যাব হচ্ছে আলমারিতে। আর আমার ঘরটা যেহেতু খুব একটা বড় নয়, তো খাটের পাশে আলমারিটা না দুটো পার্ট একসঙ্গে খোলা যায় না, খুবই অসুবিধা হয় দুটো পার্ট খুলতে। ওই একটা পার্ট খুলে খুলে আর কি জামা কাপড় কখনো রাখি কখনো বের করি। তো দেখো এখানে রয়েছে আমার কয়েকটা তোলা শাড়ি, আর এখানে সবই তোলা শাড়ি গো। আর তোমরা যদি আমার শাড়ির কালেকশন দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই তোমাদের সঙ্গে আমার শাড়ির কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শাড়িগুলো এভাবেই ভাঁজ করে রেখেছি আলমারির মধ্যে। এখানে রয়েছে বড় মেয়ের সমস্ত জামা কাপড়, যেগুলো একদমই তোলা, খুব সুন্দর করে সাজিয়ে রাখে, কিন্তু এখন দেখছি এলোমেলো, কারণ ওর মানে কিছুদিন আগে জামা কাপড় বার করেছে, তারপরে আর গোছানো হয়নি। আর ওপরে রয়েছে দেখো বালিশ, কাঁথা আর লেপ কম্বল, তো ওগুলো সব খাটের মধ্যেই রেখে দিই, মানে যেহেতু আমার বক্স খাট ভেতরেই রাখা থাকে। আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা আলনা, যেখানে আমি সব সময় বাড়িতে যেসব জামা কাপড় পরি, শাড়ি বলো, নাইটি বলো, সব কিছুই আলনাতেই আমি এইভাবেই গুছিয়ে রাখি। আর আমার যেহেতু একটা ঘরেই সমস্ত কিছু, তো আমাকে তো একটু গুছিয়ে রাখতেই হয়। তারপরে চলে এলাম শাশুড়ি মায়ের ঘরে। এখানে শুধু তোমাদের সিংহাসনটাই দেখালাম, ঠাকুরের সিংহাসন। এখানেই আর কি আমিও পুজো দিই, কখনো বড় মেয়েও পুজো দেয়। আর এই হচ্ছে আমাদের ঠাকুরের সিংহাসনে সমস্ত রকমের ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর আছে, লোকনাথ বাবা, রাম ঠাকুর, রাধাকৃষ্ণ, এই হচ্ছে আমাদের ঠাকুর। তো এরপর চলে এলাম সোজা রান্নাঘরে। রান্নাঘরে রয়েছে দেখো একটা গ্যাস, আর তার নিচে রয়েছে হচ্ছে একটা মিট কেস, যেখানে আমি রান্না করে খাবার দাবার গুছিয়ে রাখি। কিছুটা অংশে টাইলস বসানো রয়েছে, কিছুটা অংশে এখনও টাইলস বসানো হয়নি, শুধু গ্যাসের এই ওপরটুকুই, আর সাইডে কিছুটা টাইলস বসানো আছে। রয়েছে এখানে একটা বেসিন, আর নিচে চালের ড্রাম, আমি প্রেশার কুকারটাও নিচে রেখে দিই। এই বালতিটার মধ্যে রয়েছে আমার মাসকবরী সদাই, এখানে রাখি জলের বালতি। আর রয়েছে দেখো এখানে ছোট বড় নানা রকমের বাসন বাটি, যেগুলো আমি এইভাবেই প্রতিদিন গুছিয়ে রাখি। আর এই সাইডে রয়েছে বড় একটা বাসনের ঝুড়িটা অনেক দিনই হয়ে গেছে, আর ঝুড়িটা না প্রায় ভেঙেও গেছে গো, একটা নতুন কিছু আনতে হবে। আর এখানে রয়েছে আমাদের খাওয়ার জলের ড্রাম, তার উপরে আমি আবার উপর দিয়ে রেখেছি কিছু বাসন। এখানে রয়েছে আরও একটা বেসিন, আর এই বেসিনটা তো আমার খুবই প্রিয়, কিন্তু বেসিনটা এখনও পর্যন্ত ব্যবহার করিনি, কারণ বেসিনটা ব্যবহারের এখনও প্রয়োজন পড়ে না, ওই একটা বেসিনেই আর কি কাজ চলে যায়। আর বছর দুয়েক আগে রান্নাঘরে একটা ডাইনিংও পাতা ছিল, কাচের বেশ গোল একটা সুন্দর ডাইনিং, তো সেটা হচ্ছে তুলে রেখেছি, কারণ ডাইনিংয়ে বসে কেউ খায় না, খালি খালি মানে পেতে রাখা আরও নোংরা হয়। যেহেতু ঘরে বসেই ফ্যানের নিচে খাওয়া হয়, রান্নাঘরে তো ফ্যান নেই, সেই কারণে ওটাকে তুলে রেখেছি। আর রয়েছে দুই একটা মানে ফুলের টব রেখেছি। এখানে রয়েছে আমার তাকে নানা রকমের মানে মশলাদানি, কোটোনাতে চিনি, নুন, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর তোমাদের দেখো বলি না যে রান্নাঘর থেকে বেয়ে বেয়ে জল পড়ে, এই দেখো এই সাইডটা দিয়ে বেয়ে বেয়ে জল পড়ে, আর ওপরটার অবস্থাটা দেখো কি মারাত্মক খারাপ হয়েছে এই জায়গাটা। আর ওই যে চিমনির যেই জায়গাটা সাইডে দেখতে পাচ্ছ, এটা দিয়ে না একদিন হনুমান ঢুকে গেছিলো জানো। তো কি করব বলো, রান্নাঘরটা এরকমভাবেই রয়েছে, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। রয়েছে এখানে সাইকেল, দুষ্টুর সাইকেল, বড় মেয়ের সাইকেল, এভাবেই রয়েছে। তারপরে চলো বাইরের দিকটায়, এদিকটাতে রয়েছে হচ্ছে একটা কল, আর সঙ্গেই রয়েছে বাথরুম।
আর আমার রয়েছে এখানে সাইডে রেগুলার কাজ করার জন্য দেখো বালতি গামলা এগুলো এইভাবেই আর কি সাইডে রেখে দিই। ওপরে খোলা আকাশ। আর তোমরা অনেকে কমেন্ট করো যে ওই যে সামনের টিনের ঘরটা ওটা আমাদের কিনা। তো না গো, ওটা আমাদের ঘর না, ওটা হচ্ছে ওই যে পাশের বাড়িটা দেখতে পাচ্ছ, ওই পাশের বাড়িটা ওদের আগে ওই টিনের ঘরটা ছিল, মানে টিনের ঘরটা নাকি ওরা আগে থাকতো। তো এখন ওরা যেহেতু আলাদা ঘর করে নিয়েছে অনেক বছর আগেই, তো ওই ঘরেই ওরা এখন থাকে। আর এটা হচ্ছে আমাদের বাইরের কলে যাওয়ার, যেই কলটায় আমরা ঠাকুরের বাসন মাজি। ওই যে বাইরে তোমরা কলটা দেখতে পাচ্ছ, এই কলটায় আমরা ঠাকুরের বাসন মাজি। আর আগে এক সময় খাওয়ার জল আনতাম, এখন যেহেতু কেনা জলটাই খাই, তো সেই কারণে এখন আর ওই কলের জলটা খাওয়া হয় না। তো চলো বাইরেটা তোমাদের একটু দেখাই। তো চলে এলাম বাইরে, একদম রান্নাঘরের এই সাইডে রয়েছে একটা তুলসী মণ্ডপ, যেখানে প্রতিদিন জল ফুল দেওয়া হয়। একদম রাস্তার সাইডে এই পুরোটাই আমাদের জমি। আর বর্ষাকাল তো এখন একটু জঙ্গল হয়ে গেছে, আর বাড়িতে প্রচুর ফুল গাছ, তো আম গাছ, ফুল গাছ, বেল গাছ, তো এই কারণেই এত জঙ্গল হয়ে রয়েছে। হোম ট্যুর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো তোমাদের রিকোয়েস্টেই আজকে আমার এই ব্লগটা করা। তো তোমাদের রিকোয়েস্টকে আমি ফেলতে পারি বলো? তো যাই হোক, চলো আবারও বলবো কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আবার যদি তোমরা অন্য কোনো রিকোয়েস্ট ভিডিও দেখতে চাও অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো ভালো লাগলে একটা লাইক করো। আর আমার চ্যানেলে যদি আজকের আমার এই ভিডিওটা কেউ প্রথম দেখে থাকছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো চলো আজকের মতন তাহলে এই পর্যন্তই। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো।